বিশ্ব নবী বলেন, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন আওয়াজটা ক্লিয়ার হইব, মাত কথা জমিনের মধ্যে ক্লিয়ার হইব, ওই সময় বাংলা মিডিয়ামের মধ্যে অ্যাডমিশন না করাইয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন না করাইয়া, সর্বপ্রথম দ্বারা সবাহি মুক্তুল ফাইবাই, নুরানি মাদ্রাসা ফাইবাই, বানাত মাদ্রাসা বা মেয়ে অকল ভর্তি করে অ্যাডমিশন করাও। আর তোমার সন্তানকে তিনি শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত বানাও। কারণ দুনিয়ার প্রাইম মিনিস্টার বানাইবার আগে, দুনিয়ার বড় ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর বানাইবার আগে সন্তান যখন দিনদার বানাইবাই, আল্লাহর কসম খাইয়া খুয়ার মিনিপুরের মুসলমান, তুমি বাবা যখন সকরাতে মৌত কষ্ট করবাই, আর তোমার ভয়া তোমার দারখানো ভয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন যদি তোমার ছেলে আর মেয়ে তোমার দারখানো তিলাওয়াত করিয়া চকুর পানি ফালাইয়া যদি কয়, আল্লাহ আমার বাবার এত কষ্ট আমি সহ্য করতে পারি আর না, আমার মার এত কষ্ট আমি সহ্য করতে পারি আর না, আমি আওলাদে আমার মার দারখানা বইয়া তোমার সূরা তিলাওয়াত করি দোয়া করি, আর আপনি আমার মা বাবার সকরাতে মউত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহর কসম খাইয়া খুয়ার বেনিপুরন মুসলমান, আল্লাহ তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের দোয়ারে 100% কবুল করিয়া তুমি মা বাবার সকরাতে মউত থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। এর লাগি নবী বলেন, সর্বপ্রথম তোমার সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন না করাইয়া সন্তানগুলো সবাহি মক্তবে অ্যাডমিশন করাও, বানাত মাদ্রাসাতে অ্যাডমিশন করাও, নুরানি হাফিজি মাদ্রাসাতে অ্যাডমিশন করাও। তাকে যখন আলিফ লাম তিলাওয়াত শিখব, নমাজর মাসলা মাসাইল তিলাওয়াত শিখব, রিশতাদারের লগে ব্যবহার কিলা ওখান শিখব, মার লগে ব্যবহার কিলা করতো, বাবার লগে কিলা ব্যবহার করতো, এলাকার বড় অকলের লগে কিরকম ব্যবহার আচরণ করতো রে ভাই, ওগুলা যখন তোমার সন্তানের জন্মের মধ্যে আচরণ করে শিখব, জীবনে যত বড় হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, আল্লাহর কসম খাইয়া খুঁয়া যে আর তোমার ভাই জীবনে তোমার লগে খারাপ আচরণ করতো না। আলহামদুলিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন, তুমি মারা যাওয়ার পরে দুনিয়ার সারা মেসা বকলে তোমার কবরের দ্বারা গিয়াও যদি বদুয়া দিলাই, আল্লাহ আব্দুল সত্তার গুর কবর খান জাহান্নাম বানাইয়া দিলাও। আর তোমার ভয় যদি কবরের দ্বারা গিয়া হয়, আল্লাহ আমার বাবা এত কষ্ট করিয়া মায়া করিয়া আমার জমিন লালন পালন করলা, আমি আওলাদে আমার বাবার কবরের দ্বার খান সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া তোমার কাছে কুদিয়া দে দয়াল, আমার বাবার কবর খান আপনি জান্নাতের বাগ বানাইয়া দিলাও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার মেসা বকলর দুয়ারে আল্লাহ নিসর আসমান রাখিয়া তুমি আওলাদর দুয়ারে 100% কবুল করিয়া তুমি মা বাবার কবর আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। হরুতা আগুন দিনদার বানারে ভাই, হরুতা আগুন আল্লাহওয়ালা বানাও, ইতারা মোবাইল টিফরা না বানাইয়া, উবায়া মুত্রা না বানাইয়া, ও হরুতা আগুন আমরা সদকা জারিয়া জমিনও বানাইয়া থইয়া যাও। কারণ আপনিও জমিনও থাকতা নাই, আমিও জমিনও থাকতাম নাই রে ভাই। আমার বাবু যদি জমিনের মধ্যে দিনদার হয়, আমার ভয় আমার কবরের দ্বারকে টুর্নামেন্ট খেলাইতো নাই, আমার ভয় আমার কবরের দ্বারও গান বাজাইতো নাই, আমার ভয় আমার কবরের দ্বারও গিয়া কোনোদিন ফুটবল খেলাইতো নাই। আমার ভয় দিলের মধ্যে আল্লাহ ওখান জাগাইয়া দিবা, এই কবরের মধ্যে দাদা সাইতো, দাদি সাইতো, বাবা সাইতো, না জানি খাইলো আমি যাইতাম পারি। আর যদি হরুতারে দিনদার মুত্তাকি না বানাইয়া যদি বেঈমান মার্কা মুরতাদ বানাইয়া যাও রে ভাই, আমি জানি হুসাইনি আল্লাহর কসম খাইয়া খুইয়া যায়, আর যত ফরেজগার মুত্তাকি তুমি বাবা হও আর মা হও না কেন, তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের 21তম পারা সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত মাহিত্য রাখছে রে ভাই। কিতাবের মধ্যে লেখা হযরতে লুকমান কোন নবী আসলা না, কোন স্মার্ট মানুষ আসলা না, কোন দরিগর কোন ব্যক্তিত্ব আসলা না, কোন দাতা কোন মানুষ আসলা না রে ভাই। সামান্য সিধা সাদা একজন রাখাল আসলা, খালা একজন মানুষ আসলা, বাট্টি মানুষ আসলা, যার না হবু সেফটা মুখা বড় মুখা রে ভাই, ঠুট হগুন মুঠা মুঠা, এত দেখতে এত মায়া লাগতো না, বে গোড়া মুখা লাগতো। কিন্তু ও মানুষরে আল্লাহ এত সম্মান এত ইজ্জত কেন দিল?
যার নামে কুরআনুল কারীম গোটা একটা সূরা আল্লাহ দিয়া দিলাইল কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে কুরআনে কারীম যতবার তিলাওয়াত করবায় সূরা লুকমানের নাম ইয়াদ করিয়া যাইবাই সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে তোরা উফরে দিতুল হযরতে লুকমানে হাকিমে আল্লাহ এত হিকমত দিল, এত ওলাওয়াতি জমিনের মধ্যে দিল রে ভাই, বেনিফুল তাকিয়া শিলডুবি পর্যন্ত আঠিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা পাতায় হযরতে লুকমানকে সম্বোধন করিয়া কইত রে বা লুকমান, আল্লাহ আমরারে ওতার লাগি জমিনও সৃষ্টি করেছে, আল্লাহ আমরারে জমিনও কিতার লাগি সৃষ্টি করছে, তুমি কি জানো? যদি তুমি জানো একটা বারে জবাব খান্তা দেও চাই। হযরতে লুকমানে কইতারে আল্লাহর মখলুক, তোমরার পরিচয় খান্তা যদি তোমরা আমার সামনাখানো তুলিয়া না ধরো, আমরা তো আমি লুকমানে তোমরার পরিচয় জানা সম্ভব নাই। সুবহানাল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা ভাতায় হযরতে লুকমানের মতো মানুষরে হইতো আল্লাহ আমারে ঔরুগর ঔষধ বানাইয়া ফাটাইছে, ইলা কোনো বেমারি যদি তোমরা এলাকাত পাও, আমার গাছর বাকল চাল ফল সবজি নিয়া সেসিয়া ঔষধ বানাইয়া ও রুগীর ঔখানো ইউজ করিলাও, ওগুরে পান করাইলাও, ও ঔষধের ক্ষেত্রে আল্লাহ এই রুগীর বেমার শিফা করিয়া দিবা। হৌ সুবহানাল্লাহ। আরো জুড়ে হৌ সুবহানাল্লাহ। আমরা গরুয়ে কোনোদিন কইছিল নি দুধ খাইলে ভিটামিন বেশ হইব? কইছে নি ভাই কোনোদিন? বইছে কইছে নি গরুর দুধ দি চাহ খাইলে ফাতলা হইব, আমার দুধ দি চাহ খা গাড়ি হইব? কইছে নি কোনোদিন? কিন্তু হযরতে লুকমানকে আল্লাহ এত মাহিত্য দিল, রাস্তা মে আটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা পাতায় রে ভাই তানে সম্মান করত। একদিন পেশাবর বেয়ারামে ধরল, ডেলা তলিয়া জঙ্গলের মধ্যে পেশাব করতা বইলা নিচের থেকে আওয়াজ আইলে লুকমান, কোন জায়গার মধ্যে বইয়া তুমি পেশাব করনা? আল্লাহ আমার ওর উপর ঔষধ বানাইয়া পাঠাইছে, তুমি পেশাব করিয়া আমরারে নাফাক করিও না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখরা হযরতে লুকমানে গোটা জঙ্গল খান ডেলা লইয়া আটলা পেশাবর জায়গা পাইলা না, বাড়ির মধ্যে গিয়া পেশাব করলা রে ভাই। ও গাছ মখলুকাতের মধ্যে একটা গাছের উল্লেখ বারবার করা হয়, যে গাছের নাম হইয়া থাকলো হরিতকির গাছ। সুবহানাল্লাহ। হরিতকি ছিলেন নি? খাইননি আপনারা? টেঙ্গা না মিঠা? हाँ यस, उसने सटीक जवाब दिया। ठीक है भाई अपना जवाब। और तो की टेंगा ना खोसा? हाँ। और तो की फाखे नहीं कोनो दिन खाइছো নি ফাঁকনা? যদি কোনো দিন ফাঁকনা খাও, আমি জাবির হুসাইনে মিডিয়ার সামনে কসম খাইয়া খুইয়া যাই, আর যদি হরিতকির গাছ ফাঁকনা যদি ফল কোনো ডালের মধ্যে ভাসরে যুবক টান মারিয়া ফল ওগুলো লুকাইয়া আনিয়া বিসমিল্লাহ হইয়া টপা টপ হইয়া খাইলাই, কিয়ামত পর্যন্ত বাঁচিবে। জীবনে মালাকুল মউতে ধাক্কা দেওয়া সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। অর্তকির গাছের দ্বারা দিয়ে হযরতে লুকমান যাইতে না, অর্তকির গাছে ডাক দিয়া কইল, ও লুকমানে হাকিম, আল্লাহ আমারে কেন সৃষ্টি করছে তুমি কি জানো? হযরতে লুকমানে কইলা রে বা অর্তকির গাছ, তোমার পরিচয় যদি আমার সামনে তুলিয়া না ধরো, আমি লুকমানে তো জানা সম্ভব নাই। অর্তকির গাছে কইল রে বা লুকমান, আমার গাছের গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষের জমিনও খাইলায়, কিয়ামত পর্যন্ত এই মানুষ জীবনে কোনোদিন মরতো নাই। সুবহানাল্লাহ। লুকমানে করে দিয়েছে, ইয়া দেখলা ওলা দাড়ি বাগনা মুরব্বী শুনি লাইলা, দৌড় মারিয়া গাছের মধ্যে জাফট মারিয়া দরিয়া কইলা রে অর্তকির গাছ, আমি তোমারে জাফট মারিয়া দরিয়া অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত তুমি বাঁচিবাই। তোমার গাছের পাতা নিয়া, তোমার গাছের শিকড় নিয়া, ফল আর বাকল নিয়া মানুষে হাজারের উপর ঔষধ বানাইব, আমি তোমার অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল আর ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের জবানাত হযরতে লুকমানে অর্তকির গাছের যে অভিশাপ দিয়া গেছলা রে ভাই, এই যদি অর্তকির গাছের ফল খাসা পড়ি যায়, এখন পর্যন্ত ফাঁকে না, আর কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। ওলা এক ব্যক্তিত্বর নাম হযরতে লুকমান, ওলা একজন মানুষের নাম হযরতে লুকমান দেওয়াই। জীবনে কোনোদিন অহংকার করেন নাই, জীবনে কোনোদিন তকব্বুরি করেন নাই। আমরা সামান্য টেকা হইলে অহংকারের সীমা থাকে না, সামান্য ফিরাকি জানলে অহংকারের সীমা থাকে না, সামান্য ব্যক্তিত্ব আলা হইলে অহংকারের সীমা থাকে না। কিন্তু আল্লাহ লুকমানে হাকিম রে এত ব্যক্তিত্ব এত সম্মান করলো রে ভাই, এরপরে রাই পরিমাণ কোনো অহংকার ছিল না। সুবহানাল্লাহ। কষ্ট হননি? সময় লম্বা হয়ে যায়? হ্যাঁ, ঘন্টা আমি ঘুমাইতাম না। হ্যাঁ, আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল হযরত লুকমানে হাকিমে একদিন নসিহত করতাম ভাবে স্টেজও দাঁড়াইয়া
হাজার হাজার মানুষের মাঝখান থেকে একটা মানুষের ডাক দিয়া কইল, লুকমান তোমার নসিহত তুমি তামাম আমার সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারছো না অত সময় স্টেজও দাঁড়াইয়া নসিহত হইতো নাই। হযরত লুকমানে কইলার আল্লাহর গোলাম ইনো বইয়া সওয়াল করলে মানুষে তোমার চিন্তা নাই, আমিও চিন্তাম নাই। ও জায়গার থাকি তুমি দাঁড়াও, দাঁড়াইয়া সওয়াল করো। ও বেটায় কইলার লুকমান ছোটবেলা মেনিপুরের আর একজন মানুষের লগে আমি ছাগল রাখলাম, যে মানুষের না খোলাম উঠা আসলো, উঠলাম উঠা আসলো, নাক চেপটা আসলো, ই মানুষের নাম লুকমান আসলো। ই মানুষ ওলা বাট্টি আসলো, ই মানুষ ওলা খালুয়া আসলো, খালা আসলো। ও মানুষের নাম লুকমান। আর তুমি স্টেজও দাঁড়াইয়া দিন নসিহত করলা, তার নাম লুকমান। হোসাইন ছাগল রাখনেওয়ালা, বকরি রাখনেওয়ালা লুকমান আর আজকে নসিহত করনেওয়ালা লুকমানের মধ্যে কোনো পার্থক্য আছে কি? ও আনসারটা তোমার হাতে চাইয়ার। সুবহানাল্লাহ। হযরত লুকমানে চকুর পানি ফালাইয়া ফরমাইন, আল্লাহর গোলাম ছোটবেলা যে মাঠের মধ্যে ছাগল রাখলাই, যে মাঠের মধ্যে বকরি রাখলা, ও মাঠের লুকমানে আজ তোমার সামনে দাঁড়াইয়া আল্লাহ আমার এদিন নসিহত করার। সুবহানাল্লাহ। ওলা নিরহংকার, ওলা তকব্বুরহীন এক মানুষ আসলা, জীবনে কোনোদিন অহংকারী তকব্বুরি বলছেন না। আর আমরা ভেটিয়া মূল্যায়ন ভেটি হিটি হেঁটি যদি একটু মেম্বার হয়ে যায়, তারে সালাম দিতে দিতে মোল্লা বেটা হেরান হয়ে যায়। ঠিক না নি ভাই? হ্যাঁ, 3 টাকার যদি বাইকে খান লয়, তার বাইকের সপ্তর কারণে মসজিদের ইমামর নামাজ ফাঁসি দিতে পারে। ও 3 টাকার বাইক লইয়া এত অহংকার তকব্বুর আল্লাহ আমরা দিছে, তাও 2 টাকার সম্পদ না। ফুরিয়ে কইলে মেটিগুলো গড়াগড়ি ভরা লাগে, আর মেমরাই লাগে সিরা হয় বলা না। কিন্তু হযরত লুকমান আল্লাহ এত ব্যক্তিত্ব দিল রে ভাই, এত সম্মান এত ইজ্জত জমিনের মধ্যে দিয়া দিল। ও হযরত লুকমানের তান ফুয়ারে ডাক দিয়ে নে কথা, বাবা ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। ও আমার ছেলে, ও আমার ফুয়া, আমি বাবা তোমারে জীবিত থাকতে নসিহত করিয়া যাই, আর আমি বাবা তোমারে ওয়াজ করিয়া যাই। আর জমিন যখন বড় হইবাই, সমুদ্র হইবাই, তোমার মাথার মধ্যে আকল থাকবো, অন্তরের মধ্যে বিবেক থাকবো, বুদ্ধি থাকবো, আমি বাবা তোমারে ওয়াজ করিয়া যাই। আর যতদিন ইবাদত করো এক আল্লাহর ইবাদত করিও, যতদিন মাথা নত করো এক আল্লাহর সামনে তুমি মাথা নত করিও, অন্য কোনো জাতির সামনে মখলুকাতের সামনে তোমার মাথা তুমি নত করিও না। সুবহানাল্লাহ। ও আমার ছেলে, আমি বাবা তোমারে কইয়া রে আল্লাহর দাসত্ব করিও, গোলামি করিও, অন্য কোনো খোদার দাসত্ব করিও না, গোলামি করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি বাবা তোমারে কইয়া যাই, আর জমিনও যখন আল্লাহর সঙ্গে শরীক করিলি ভাই, খেওরের তুমি জমিনের মধ্যে শরীক করবাই, আল্লাহর মতো খেওরের দাম দিবাই, আল্লাহর মতো খেওরের ইজ্জত জমিন দিবাই, তুমি জমিনও মুশরিক হই দিবাই। দুনিয়ার সবচাইতে বড় জুলুমখারি তুমি হইবাই, সবচাইতে বড় অন্যায়খারি তুমি হইবাই। আর শিরিক করনেওয়ালা মানুষরে আল্লাহ কোনোদিন মাফ দেয় না। নাউযুবিল্লাহ। এত সুন্দর ওয়াজ, এত সুন্দর নসিহত বাবা যখন ছেলের জমিনের মধ্যে করলা রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম তাকিয়া হযরত লুকমান রে সম্বোধন করিয়া ফরমায়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও লুকমানের ছেলে, ও লুকমানের বেটা, তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহরে চিনাইয়া দাও, আল্লাহর পরিচয় তুলিয়া ধরা। তোমার বাবা সেই দায়িত্ব জমিনের মধ্যে আদায় করিয়া গেছেন। এখন আমি আল্লাহর দায়িত্ব তোমার বাবার লগে কেমন আচরণ করতাম, মায়ের লগে তুমি কেমন আচরণ করতাম, ও আমি আল্লাহ তোমারে নসিহত করিয়া। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। ও লুকমানের ছেলে, তোমার বাবা আর তোমার মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া পেটের মধ্যে লইয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার বাবা আর মায় তোমারে জমিন লালন পালন করছেন। কারণ তোমার মায় তোমারে 2 বছর পর্যন্ত কষ্টর পর কষ্ট করিয়া পায়খানা প্রসাব সেবা করিয়া তোমার তান স্তনের দুষ্টু সাইয়া বড় করছেন। আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার এই মার লগে ইলা কোনো আচরণ করিও না, তোমার এই বাবার লগে ইলা কোনো আচরণ তুমি করিও না। যে বাবা জমিনের মধ্যে নারাজ হয়ে যায়, যে মায় জমিনের মধ্যে কষ্ট হয় নাই,
আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার আনিশকুরুনি ওয়ালি ওয়ালিদাইক। আমি আল্লাহর তারিফের পরে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে, আমি আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করিও, তুমি তোমার মা বাবার শুকরিয়া তুমি আদায় করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার শুকরিয়া আদায় করার বাদে আমরা কেন শুকরিয়া আদায় করার কথা হই না? আমার নবী বলেন, যখন বিছানার মধ্যে পায়খানা করলাই, যখন বিছানার মধ্যে হিসাব করলাই, 2:30-3টার সময় তোমার আমার কুলোর মধ্যে হিসাব করলাই, পায়খানা করলাই, দুনিয়ার কোনো মানুষে তোমার পায়খানা প্রস্রাব সভা করা তাইল না রে ভাই, আমার আল্লাহ আয়া সভা করিয়া দিলা না। ও তোমার মায় 2:30টার সময় ঘুম থেকে উঠিয়া, তোমার বাবা 2:30টার সময় ঘুম থেকে উঠিয়া তোমার পায়খানা প্রস্রাব সভা করছো। সুবহানাল্লাহ। হে মণিপুরের যুবক হল, আল্লাহর রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হলো, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে তোমাদেরকে ঘোষণা করিয়ে দিয়ার, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর দাসত্ব করার বাদে, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তোমরা তোমাদের মা বাবার লোকে ভালো ব্যবহার করো। কারণ তোমার মা এমন এক মা রে ভাই, ও মারে যদি জমিনও খুশ করতে পারো, ও মারে যদি জমিনের মধ্যে তুমি রাজি আর খুশ করে রাখতে পারো, তোমার মা হইয়া থাকলা জন্নতর ঘর। আর বাবারে যদি খুশ আর রাজি জমিনও তুমি করতে পারো, তোমার বাবা হইয়া থাকলা জন্নতর দরওয়াজা। এই দুইজন যতদিন পর্যন্ত তোমার মাথার উপরে জমিন জীবিত থাকবা, অতদিন আসমানি জমিনি বলা মুসিবতে সে তাই তো নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, মা তো এমন এক সম্পদ, বিদেশের জমিন থাকি যখন বাড়ির মধ্যে তুমি রানা দিবাই, রাস্তার মধ্যে মোবাইল থাকি যখন নেটওয়ার্ক চলে যায়, মা একবার বাবার কাছে যায়, আরেকবার বোনের কাছে যায়, আরেকবার ভাইয়ের কাছে যায়, একটা বার্তা কল লাগাইয়া দেখো সাইন্ডে হলুতা আমার ফুয়ার মোবাইলও দেখি আর ফোন ঢুকে না। যতক্ষণ পর্যন্ত মা জননী তোমার লগে কথা কইছেন না রে ভাই, অত সময় পর্যন্ত আমার মা বিছানাত ঘুমাই না। ঠিক কিনা? এমন একজন মা রে ভাই আল্লাহ দিলা, যে মারে হাজারো গালি দেওয়ার পরে, হাজারো কষ্ট দেওয়ার পরেও আমার খলিঞ্জার টুকরা মা জননী একটা বার আল্লাহর আদালতের মধ্যে বদুয়া দেন না, বরং গৌ কথা ওখান কইন, আল্লাহ আমার ভয় আমারে যত কষ্ট দেখ, যত সেতাক, যত জমিন নির্যাতন কর, আমি মা আমার ফুয়ার লাগি দোয়া করি, আর আমি বাবা আমার মেল লাগি দোয়া করি, আর এরা দুনিয়া খেলাতে দ্রুতবাদে আশুদ্ধা করিও। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তুমি যখন বালিগ হয়ে যাবাই, তুমি যখন বড় হইবাই, তোমার হাড্ডি বড় হইব, তোমার মাংস শরীর বড় হইব, চামড়া বড় হয়ে যাব গিয়া, তুমি বুঝদার জমিন হইবাই, তোমার মা বৃদ্ধ হইবা, বাবা বৃদ্ধ হইবা, তোমার মায়ের জমান একটু টেঙ্গা হইব বৃদ্ধ হইলে, তোমার বাবার জমান একটু টেঙ্গা হইব বৃদ্ধ হওয়ার পরে। কারণ মই মুরব্বী হলেও সিল্লক কই, আম ফাঁকিলে মিঠা আর মানুষ ফাঁকিলে ঠেঙ্গা। ঠিক কিনা? আমি আল্লাহ কইয়ার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তোমার মা বৃদ্ধ হওয়ার পরে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার পরে তখন যদি টেঙ্গা হইয়া তোমার লগে ইলা কোনো খোড়া ভাষায় ব্যবহার করো, ইলা কোনো কষ্টদায়ক ব্যবহার করিলাই, আমি আল্লাহ তোমারে কইয়ার উফি ওয়ালা তানহারহুমা, তোমার মাল লগে ইলা আচরণ তুমি করিয়া উফ শব্দ ব্যবহার করিও না, ইলা এহানতিমূলক, ইলা কষ্টদায়ক ব্যবহার তোমার মাল লগে তুমি করিও না। কারণ একটা বার তুমি চিন্তা করিও, ছোটবেলা যখন রাত্রে 12টার সময় বিছানাত পায়খানা করতাই, দুনিয়ার কোনো মানুষের তোমার পায়খানা সভা করার যাইতো না রে ভাই। আমার মায়ে তো বিপুর ঘুমো থাকার পরেও আমার মায় আমার পায়খানা সভা করতে সময় ঠান্ডা পানি লাগাইলে আমার ফুয়ার তা ফুটি যাব মনে করিয়া, ফাঁক গরমের মধ্যে লাকড়ি দিয়া চুলাত আগুন গরম করিয়া গরম পানি দিয়ে আমারে পরিষ্কার করাইছো। কিনা? আমি আল্লাহ কইয়ার, তুমি যখন ছোট আসলাই না বাড়ি খাসলাই, কত কমিন্তি করলাই, কত ইতরি করলাই, তোমার বাবাই তোমারে খাতাইতে খাতাইতে বাড়ির থেকে বার করিয়া দিয়া
তোমার বাবায় তোমারে হইতে আমার বাড়ির তোর দেখা নাই খালি নাই মগর আমার খলিঞ্জার টুকরা মা জননীয়ে ফাঁকঘরের সামনের পিছনের দরজা খুলিয়া হইতারে দাদু তোর বাবা বাজারের মধ্যে গেছন গিয়া আমি মায় তোরে হইয়ার আয় সামান্য খানি খাইয়া যা তোর বাপে বুঝতা নাই হইলি কিনা ও আমি আল্লাহ হইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তোমার মার ব্যবহার শুনিয়া তুমি কষ্ট পাইও না তোমার বাবার ব্যবহার পাইয়া তুমি কষ্ট পাইও না বরং কথা মনে করিয়া সবর করিও কারণ ছোটবেলা মারে কত লাগতাইলাম বাবারে কত লাগতাইলাম কত বাতর দিটা মারলাম ঈদর খাবার না দেওয়ার কারণে ঈদর দিন আমার বাদে বাবা সিরা জুতা লইয়া ঈদর নমাজও গেলা সীতা পাঞ্জাবি লাগাই ঈদর নমাজও গেলা রে ভাই মানুষেটা কিয়া কইত ও আব্দুল সত্তার ভাই তুই তোর দিনে তো সিরা খাবার লাগাইয়া কোন কারণে ঈদর নমাজও দারে তোর কি টেকা নাই খাবার লইলে না অথচ আমার মায়ে কইত ও আমার স্বামী একটা নয়া খাবার লইলাম আমার বাবাই আমার সুন্দর করে জবাব দিতা স্ত্রী আমার ফুয়ায় যখন ঈদর দিন সুন্দর খাবার লাগাইয়া আমার লগে ঈদর নমাজও যাইব আমি বাবার এক চাইতে খুশির সীমা থাকতো নাই ঠিক কিনা আমি আল্লাহ হইয়ার ও ছোটবেলা কুর কালচার আখলা ককছুন তুমি মনে করিয়া তোমার বাবার লগে বরং ও ব্যবহার খান তুমি করো তোমার মার লগে বরং ও ব্যবহার করো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা নরম নরম ব্যবহার করো নরম নরম কথাবার্তা করো কারণ মা জমিনের মধ্যে খুশি থাকলে জন্নত যাইবাই বাবা খুশি থাকলে জন্নত যাইবাই আল্লাহর নবী সাহাবীরে নবী যে বলেন সাহাবায়ে কেরাম হল কোন মানুষে যদি তোমার মা বাবার মুখে দিয়ে একবার মুস্কি হাসি দিয়া তাকাও আল্লাহ তোমার একটা মকবুল হজ সব দান করবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আরজ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন সন্তান যদি জমিনের মধ্যে শিয়ান হয়ে যায় ও সন্তানটা যদি তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া যদি 60টা বার তাকাইলায় আল্লাহ কি তারে 60টা মকবুল হজর সওয়াব দিবা আমার নবী বলেন সাহাবায়ে কেরাম বলেন আমি নবী হইয়ার 7 বার কেন 70 বারও যদি কোন সাহাবী কোন আওলাদে তার মায়ে বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা সুবহানাল্লাহ আরে ভাই হযরতে নবী মূসা কত গরম এক নবী কত জলিলুল কদর এক নবী মূসা ও নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর আদালত দেওয়ার লগে লগে আল্লাহ আরশে আজিম তাকি দমক দিয়া নবী মূসা আলাইহিস সালাম আজকে তাকি আর বেটাগিরি করিও না উল্টা পাল্টা করিও না আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বঞ্চিত করমু নাউযুবিল্লাহ নবী মূসা ফরমাইন আল্লাহ এতদিন তোমার তোর পাহাড় হইয়ানা তাইলাম কত উল্টা পাল্টা করলাম কত কিছু তোমার লগে করলাম রে দয়াল একটা দিনও তুমি দমক দিলাই না একটা দিনও তুমি কুদাম দিলাই না আজকে তোমার কাছে কিনো কিচ্ছু করলাম না উল্টা পাল্টা না করার পরও কেন এত দমক কেনতা দেয় আমার আল্লাহ লগে লগে জবাব দিল নবী মূসা আলাইহিস সালাম এতদিন তুমি ঘর থেকে বারইয়া যখন আইতাই তোমার খলিঞ্জার টুকরা মা জননী ঘরের মধ্যে জীবিত আসলা তোমার মা তোমারে আমার হাওলা করিয়া দিয়া আমার আদালতের মধ্যে হাত তুলা মারিয়া হইতো গো আল্লাহ আমার নবী মূসা গোটা বড় ফাগলি গুর মাথা বড় দবর কর ইগে যদি সামান্য উল্টা পাল্টা করিলাই আপনি আল্লাহ তোমার রহমত থাকি তুমি বঞ্চিত করিয়া দিও না আজকে তুমি ঘর থাকি বারোই আইসরে নবী মূসা তোমার মা গরো জীবিত নাই তোমার বাবাও গরোর মধ্যে জীবিত নাই অর্থাৎ তোমার উপরে দোয়া করনেওয়ালা কোনো মানুষ নাই এল্লা কি আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তুমি আইস্তা কি আর বেটা গৃহীত কপুরি করিও না আমি আল্লাহ তোমার রহমত থাকি বঞ্চিত করমু আল্লাহ কি বিশ্ব নবী বলেন যে মুসলমানে তার মা বাবার লোকে খারাপ আচরণ করব খারাপ ব্যবহার করব ইগু জমিনও ধ্বংস হইব কিয়ামতের ময়দানে ধ্বংস হইব আলহামদুলিল্লাহ হযরতে জিবরাইল আমিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নবী আল্লাহ ফরমায় ও মানুষকু জমিনও ধ্বংস হোক ও মানুষকু জমিনের মধ্যে ধ্বংস হোক
যে মানুষে আপনার নাম শুনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরূদ শরীফ পড়ল না, আল্লাহ কইছেন ইগু জমিন ধ্বংস হোক। নবীজি লগে লগে ফরমান আল্লাহুম্মা আমিন। অর্থাৎ আমিও কইলাম আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে জিব্রাইল বলেন নবী আল্লাহ কইয়া দিছেন দেখে সারাটা দিন দেখি তার মা বাবারে জমিনের মধ্যে ফাইল, মা বাবার খেদমত করি করি জন্নতেই বলতে পারলো না, ইগুয়া বড় হতবাগা, ইগুয়া জমিন ধ্বংস হোক। নবীজি ফরমান আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে নবীজি ফরমান জিব্রাইলে বলেন নবী আর 3 নম্বরে আমার আল্লাহ ও মানুষরে কইয়া দিতরা দেখে সারাটা পবিত্র রমজান মাস পাইয়াও, পবিত্র রমজান মাস পাইয়াও, লাইলাতুল কদরের রাত পাইয়াও, দেখে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারছে না, ইগুয়া জমিন ধ্বংস হোক। নাউযুবিল্লাহ। আবার নবী ফরমান আল্লাহুম্মা আমিন। এর লাগি যারার মা নাই, যারার বাবা নাই, আল্লাহ আপনার আমার এত সুন্দর দোয়া শিখাইয়া দিছে রে ভাই, উখফিজ লাহুমা জানাহাত যুল্লি মিনার রাহমা। তোমার মা বাবার সামনে রহমতের ডানা বিছাইয়া দাও। যারা যত কড়া ব্যবহার হোক, যত কষ্টদায়ক ব্যবহার করো কুয়া, তুমি আওলাদর দায়িত্ব হলো মা বাবার সামনে নরমদায়ক ব্যবহার করা। আর যদি তোমার মা জমিনের মধ্যে না থাকেন দেওয়াই, তোমার বাবা যদি জমিনের মধ্যে না থাকেন, বিশ্ব নবী বলেন আওলাদ দিয়া সদকা করাও, আওলাদ হলে কোরআনে কারীম তিলাওয়াত করো, আর মা বাবার কবরের দ্বারে গিয়া তুমি দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর লাগি প্রতিটা নমাজের পরে, প্রতিটা ওয়াক্তর নমাজের পরে যখন আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করবে রে যুবক, ওই সময় ও দোয়া খান্তা করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি দোয়া করতে না পারস রে ভাই, মা বাবার লাগে সদকা খয়রাত করাইয়া দোয়া খান্তা তুমি করাইও। কারণ বিশ্ব নবী বলেন তোমার মা বাবা যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলন্ততা হয়, ওই সময় খানা যদি তুমি সদকা খয়রাত করিয়া দোয়া করাও, আল্লাহ তোমার মা বাবার জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। লাগি আমরা মা বাবার জান্নাত দিতে চাই তো ইনশাআল্লাহ। সব মানুষে মা বাবার জান্নাত দিতে চাই তো ইনশাআল্লাহ। আমি দোয়া করি লইতাম মুসাফির মানুষ, এর লাগি সর্বপ্রথম 1000 টাকা খেবার ভাই যে আমার মা কবর তুই আইসি, বাবা কবর তুই আইসি। একজন ভাই যার নাম কিতা ভাই? নারে তাকবীর। আচ্ছা ও তকবীরকু শিল্ডু বিত্তি মুখা পর্যন্ত গেছে নি ভাই? নারে তাকবীর। জনাব রশিদ আহমদ ভাই 1000 টাকা, জনাব রশিদ আহমদ ভাই 1000 টাকা। 2 নম্বর আমার কোন ভাইয়ের সাথে কি হাত তুলো চাই? 2 নম্বর নাম কিতা সাহেব? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি 1000 আর আমার ভাই 5000। হ্যাঁ নারে তাকবীর। হইছে না কমসে কম খাবু কোন যাইতো। নারে তাকবীর। জনাব রশিদ আহমদ ভাই 5000 টাকা, জনাব রশিদ আহমদ ভাই 5000 টাকা। নারে তাকবীর। জনাব নাজিম উদ্দিন ভাই 1000 টাকা, জনাব নাজিম উদ্দিন ভাই 1000 টাকা। নারে তাকবীর। জনাব তাহিরুল ইসলাম ভাই 1000 টাকা, নগদ 500 টাকা। 4 নম্বরে 1000 টাকা খেবার ভাই, আর 5000 টাকা 2 নম্বরে খেবার ভাই দেখি হাত তুলো চাই। ওটা মরিয়া ভাইতাম রে ভাই, আর কিচ্ছু নাই। নবী যে ফরমাই সদকা জারিয়া যদি আমরা থইয়া যাই, কবর আমরা লাগি ওটার থাকি রহমতর খানসা হল যায়, রহমতর প্যাকেট হল যায়, ভান্ডার হল যায়। এর লাগিয়া নবীজির বাগানও সদকা দিতে করে দিয়ে যাইও না। একটা ছেলে মারা গেছে, ও ছেলের বাইর পক্ষ থেকে তার ভাই 500 টাকা দিছে। আল্লাহ এই সৎকারে কবুল করো কোয়া। এরুসিলা তোমার বন্দার কবরের জন্য তোর বাঘ বানিয়ে দুঃখা দূরে করি হইয়া আমি হে আসো ভাই। 3 নম্বরে 1000 টাকা আল্লাহর করে আল্লাহর নবীর বাগান খানো দেও না। নবী যে ফরমায় না সদাকাতু তারুদ্দুল বালা ও তাদিদুল লাউ কানা ফাসিকুন। মা বাপ থাকলে হায়াত বাড়িবার লাগি 1000 টাকা দাও। নবী যে ফরমায় মা বাপ জমিনও থাকলে দুনিয়ার বলা মুসিবত আল্লাহ হরাইয়া রাখিলা। কও সুবহানাল্লাহ। আরো দূরে কও সুবহানাল্লাহ। এটা নিয়ামত পাইতে না রে ভাই,
ইটা নিয়ামত খানো পাইবে, লাখ লাখ টাকা করিয়া হজ যাইবে, কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু মা বাবার মুখে দিয়া মুস্কি আসি দিয়ে একবার টাকা, মা বাবার মুখে দিয়া মুস্কি আসি দিয়ে একবার টাকা, মা বাবার খেদমত কর, ইনশাআল্লাহ জান্নাত ওয়াজিব হইব। খুব সুবহানাল্লাহ। 3 নম্বর 1000 মাশাআল্লাহ। নাম কিটা? नारे तकबीर। अरे भाइयों ये आवाज है ना, और दूर से बोलिए नारे तकबीर, और दूर से नारे तकबीर। जनाब मुक़द्दस अली साहब, जनाब मुक़द्दस अली साहब মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেবের পক্ষ থেকে 10,000 টাকা। জনাব মুक़দ্দস আলী সাহেব 10,000 টাকা সদকা দাতাগণ। নাম কিতা? মিসবাহুল আলম। নারে তাকবীর। জনাব মিসবাহুর রহমান ভাই 1000 টাকা। জনাব মিসবাহুর রহমান ভাই 1000 টাকা। 5 নম্বর 1000 কোটি টাকা খেয়ে পারবা রে। আল্লাহর নবীর বাগান খানা দাও, নবী দিয়ে রক্তর বিনিময়, নবী দিয়ে দান্দা মুবারক শাহাদতর বিনিময় দিন আমরা টেন আমানত হইয়া গেছই, আর আমরা আমানতের রক্ষা করতাম না নি ভাই? কোন আমানত রক্ষা করতাম না নি ভাই? মাশাআল্লাহ। নারে তাকবীর। জনাব আশুক আহমদ ভাই 1000 টাকা, নগদ 500 টাকা। সাইদ ভাইলাম 5 নম্বর 1000 কোটি টাকা খেয়ে পারবা রে। আল্লাহর নবীর বাগান খানা দাও, নবী যে ফরমায় সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাদিদুল উম লাউ কানা ফাসিকুন। নবী যে ফরমায় সাদকা দিলে বলা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন। জোরে করি কও আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসনি গুনো ভাই 1000 টাকা দেও না নবীর বাগান খানো, ও নবীর বাগান ওখান দিন্দা হোক না। এখান থেকে মা বই নকল আল্লাহ হইয়া বারইবা, মরিয়ম বিনতে ইমরানের মতো নারী হল বারইবা, রাবিয়া বসরির মতো নারী হল বারইবা, আর ইতার গর্ব থাকি দেখুন বারইবা, ইতা ফুলতলি সাবর মতো হইবা, বদরপুরি সাবর মতো হইবা, বা শান্তি সাবর মতো এখন পার সকল বারইবা। আর নারী জাতি যদি বেহায়া হয়ে যায়, নারী জাতি যদি বেফর্দা হয়ে যায়, মূল্যাইনতে দোয়া করিয়া ফর্দাওয়ালা বানাইতে পারতে নাই। আর ইতা বেঠিন্দর কর্তা কি দেখুন এই বাইকুন ফির হইতা নাই, সুর হইবা, লুচ্চা বদমাস হইবা। এলাকি সমাজ শান্তি করতে হইলে সর্বপ্রথম নারী জাতি আল্লাহওয়ালা বানাও। সমাজের দিনদার বানাইতে হইলে মায়ের জাতিরে ফেলা আল্লাহওয়ালা বানাই, মায়ের জাতিরে ফর্দাওয়ালা বানাই। এর লাগি মাদ্রাসাতুল বানাত আমরা ইতাত খান। এই বাংলাদেশ গেলাম 2 মাস কমবে সফর করলাম। প্রতিটা এলাকাত বানাত তো আছে লোকে টাইটেল, মহিলা টাইটেল মাদ্রাসা। ও এলাকার দোকান 3 খান 4 খান 5 খান খাই মহিলা টাইটেল মাদ্রাসা। হাফিজা আলিমা মুফতিয়া পর্যন্ত ভাইলাম আমি গিয়া কোনো গরো অধিকার করলাম। এক শেখুল হিসাবে আপনার হরিণ কজন করে 4 জন, ও কইলা হন খেদমত একজন, হন খেদমত একজন, হন খেদমত একজন। কইলাম আল্লাহ আপনারা সেটা নিয়ামতও দিছে। আমরা ভারত আর বানাতার কয়েকখান আছে, বরাক বলি তার বানাত কয়েকখান আছে। দোকান যদি বানাইতে ফিসে দিত তবুর কমেন্ট যদি দেখো রে ভাই, আল্লাহ তার হেদায়ত দেখ। দূরে খাওয়া আমিন, আরো দূরে খাওয়া আমিন। হে দিলা মনে করে সারা ওলা হাসান আলী ভাই, আলমারু ইয়াকিসু আলা নাফসি নানি, তার নফস দিল উচ্চামি করে তো ও দেখুরে দেখলো ইগো তার লাহান উচ্ছা ও হে দিলা আন্দা আতাইয়া দেখু ভাই ইগো ইগো আমার লান খানা আগুন মাত পুজা জাননি ভাই। 5 নম্বর 1000 কোটি টাকা খেয়ে পারবাই। মাশাআল্লাহ। নারে তাকবীর। আপনারা সিন্নি খাইতা না খাইছই না? খাই বাকি রইছে সিন্নি আবার খাইতাই নি? খাইবার আগে তোনায় দরিল যে খাইয়ালে তো খাইতে করে দিব। নারে তাকবীর। জনাব ফারুক আহমদ সাহেব 1000 টাকা। জনাব ফারুক আহমদ সাহেব 1000 টাকা। আর খেয়ে আসো ভাই 6 নম্বর 1000 কোটি টাকা নাই নি? মা বাবার হায়াত বাড়ি তুইলা কোনো আওলাদ হল আসনি বলে হুজুর আমার নিয়ামত করো তাখতা। মা বাপ জমিনও থাকলে গরো রহমত বর কত খোলায়, গরো শান্তি আয়, আল্লাহ মাল ও দৌলত বাড়াইয়া দিন আসনি কোনো ভাই বলে আমার বৃত্ত মা বাবা জমিনও হায়াত বাড়িত সিহতে আফিয়ত দিতে 1000 কোটি টাকা দিতায় দেওরে ভাইয়াই। নবীজি সাহাবি হলে আল্লাহর নাম কইলে করে দিয়ে যেতা না, থাকুক আর না থাকুক আর কান ঠান মারিয়া আনিয়া দিতা। আমরা বড় কিফট হয়ে যাবই, কিফটা আমি করিও না পাতে আল্লাহ তারা তাটাই নিব। আর আল্লাহ যদি তা না তাটাই তে খাইতে কিচ্ছু হইতায় না।
ও আরে সাহেব 100 কোটি টাকা দিছে আনোয়ার সাহেব আল্লাহ এই সৎকারে কবুল করুক কোয়া এর উসিলা তান জিন্দামুর দ্বারা মাফ করিয়া দেখে যুবক হল উঠাউটি করো কি সান্দা দিস না বেটা বো লড়াচড়া খরচ কি অ্যান্টিবায়োটিক দিলাই নি ধরে হ্যাঁ খরবুল বিবি নাম তো বড় সুন্দর মানুষ তো খুশবু না খরবুলও খুশবু না আরে তাকবীর মুসাম্মাতে খরবুল বিবি 1000 টাকা মুসাম্মাতে খরবুল বিবি 1000 টাকা আর নাইনি ভাই 7 নম্বরে 1000 কোটি টাকা দেওয়া লাগেও নাইনি আল্লাহর নবীর বাগান হারো দেও না দুনিয়াত নবী যে ফরমায় সাদাকাতু তারুদ্দুল বালা ও তাদিদুল উম নবী যে ফরমায় সদকা দিলে বলা মুসিবত যায় আর এটা 100% হায়াত বাড়ে নাম্বার 3 সদকা দেওয়ালা মানুষ অত সময় মরে না যত সময় কলিমা নসিব হয় না হো সুবহানাল্লাহ দূরে হো সুবহানাল্লাহ ইমান লইয়া দে যায় ইকু তো জন্নতি রে ভাই ইমান লইয়া দেখু জমিন তাকি যায় ইকু জন্নতি না তো কি জন্নতি আল্লাহ কি দেখে খেয়ে আসো নবীর হাদিসের উপরে আমল করতে গিয়ে 7 নম্বরে 1000 কোটি টাকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাম কিদা নারে তাকবীর জনাব মুতসিন আলী ভাই 1000 টাকা জনাব মুতসিন আলী ভাই 1000 টাকা 8 নম্বর আমার কোন ভাইয়ের আছে 62 টাকা লড়না যুবক হল টুর্নামেন্টর সন্তান আয় রে ভাই মাদ্রাসা সন্তান রে ক্রিকেট ম্যাচর সন্তান আয় ভাই নবীর বাগানও সন্তান দেও ওগুন মরিয়াল লে ভাই ভাই ইতা আইতা সদকা জারিয়া মাদ্রাসা থাকবো মহিলা হলে ফড়িবা হুজুর হলে ফড়াইবা হুজুর নি হলে ফড়াইবা সওয়াব হল কবর হইবাই গিয়া টুর্নামেন্টও দিলে ইগুনতেও খামড়াইব দুনিয়াতেও খামড়াইব কবরও খামড়াইব এখন ধারণা বাদে দেও না লেখা আসনিলা কোনো ভাই 8 নম্বরে 1000 কোটি টাকা দিতায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সাজিদুল ইসলাম এক বাচ্চা 100 টাকা আল্লাহ সদকার কবুল করুক সানুহর আলী নারে তাকবীর ইয়া আল্লাহ আমার ভাই তো থনাই ধরছে আমার লাগান তো থনাই ধরলে আর এখানে সেফটা হয়ে গেল 4 দিন করু ঘুমা সকাল থেকে এখনো ভাত খাইবার সময় পাইছি না আইতে সময় একজনে জান কিবা তার দূরে দূরিয়া বিরিয়ানি খাওয়াইছে বিরিয়ানি কিটা জীবনে করতে পারত মেসা বকল তো মানুষের কন্যানি কুল্লুন মুল্লাউন ফকাউন হ্যাঁ এলা গিয়া বেটা দূরে খাওয়াই ও কিন্তু শক্তি দিয়া গোলা বন্ধ ঘুরা মাথার বেদনা করে ও অবস্থা না আইলে তো গরম আসবে আমার অমিদুদ্দিন সাহেব কত দে ফোন করছে নাই হায় হায় আসনি কোনো ভাই সানুহর আলী সাহেব 1000 টাকা না নিখে আর আপনি কিতা কইস লাস্টে দিতাই কি কত দিতাই বাঠে দিতাই না হ্যাঁ মানুষ ইয়ান আছে হ্যাঁ কইলাও না 10 নেই না না দিলাইতা ইনশাআল্লাহ আমিও তো দোয়া করে লিতাম আমার বাদে দেখা নেই তো তোমাদের স্টেজ দেবো আর তাই ইনসাফ নেই হ্যাঁ আইফুল বিবি 1000 টাকা দিবা আইফুল বিবি 1000 টাকা আইফুল বিবি নারে তাকবীর নারে তাকবীর মুসাম্মাতে আইফুল বিবি 1000 টাকা মুসাম্মাতে আইফুল বিবি 1000 টাকা আর খেয়ে আসো ভাই 8 9 ভাইলাম 10 নম্বর মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আসাদ আহমদ ভাই 1000 টাকা 10 নম্বর খেয়ে আসো দেখি আতুল সাহেব আল্লাহর গোরখানা মরতে মুজাহিদিলা খেয়ে আসনি আশারা মুবাশশারা সাহাবী 10 জন একজন রইছো দেখিছেন খেয়ে আসো নবীর বাগান খানো দেও না 1000 টাকা দেওয়া ও শাবান মাস পবিত্র এক মাস সামনে রমজান ও মাসের সকলতায় সারা বছর হইতো লাগি নাই নিলা কোনো ভাইয়াই আল্লাহ নবীর বাগানও দিতায় সদকা দেও দন দৌলত হতো নাই এই আমরা আল্লাহ এত লাইনে পরীক্ষা করেন সুপারি খারবার করতে দেন না লাকড়ি খারবার করতে দেন না গরুর খারবার করতে দেন না খয়লা খারবার করতে দেন না দেখো মোহর মারি দেন আল্লাহ আর সারাত যদি মোহর মারিতে বাঁচতে পারবি নি ভাই গোটা হরাইতে হইলে তো সৎকার খান বলা হরাইতে কিয়র খাম ভাই সৎকার খান লাগি দিতে করে দি যাও ওখানে কিফটামি করিও না কবি বলেন বখিল আর বুয়ত জাহিদে বহরে বর বেহেস্তি না বাসত বহুকমি খবর যারা বকিলি করে কিফটামি করে সিডামি করে ইতারে আল্লাহ মরার বাদে জন্নতর সুসংবাদ খুশবু হুনানি তো দূরের কথা আগে জাহান্নাম তাকি ডাক আই যায় तुम इधर आ जाओ ये रास्ता तुम्हारा नहीं है
उस रास्ता तुम्हारा है, फरीकुम फिल जन्नती व फरीकुम फिस सईर। सईर तुम जहन्नम की रास्ता पे चला जाओ, इस यहाँ जहन्नम तुम्हारे लिए इंतजार कर रहा है। खौ नाउज़ु बिल्लाह, जुरे खौ नाउज़ु बिल्लाह। लेकिन आसरी कोनो भाई 10 নম্বর 1000 কোটি টাকা দিতে হয় দেও না, আওলাদর হায়াত বাড়িত, আওলাদর বেমার হম তো ইলা কোনো বাপ আসনি নবা বলে হুজুর আমার আওলাদর বেমার হম তো দেহনে যে কি বাড়িত আমি 1000 কোটি টাকা দিয়া ইলা কোনো মর্দ নাই নি নবা। ওই একজন ভাইলাম নাম কিতা ভাই? আবার রশিদ আহমদ। হতো রাশিদ আহমদ। আল্লাহর সিফতি নাম বুধবারায় আগে তো ফাঁস আর এখন 100 থানা আওলাদর দিছন, কিন্তু বউর দিছন না, বউর দিছন নি। গোড়ালি আসন নি ভাই, গোড়ালি লাগি দিতে মায়া নাইনি। হ্যাঁ হ্যাঁ গোড়ালির লাগি আরো 1000 না। আপনারা আসো, আপনারা চুমা থইন না খালি গোড়ালি শুনবা দেন তেউরে আমার লাগে কিছু দিছই না। রান্দাত লবণ বেশ দিবা, কোনো তো মরিচ বেশ দিবা, খাইতে পারতাই না। নারে তাকবীর। জনাব রশিদ আহমদ ভাই নগদ 1000 টাকা, টোটাল 6000 টাকা, আরো 1000 ইচ্ছা হইলে দিবা খুব ইনশাআল্লাহ। মা বাবা নাই? আল্লাহ আমার বাইর লাগি আল্লাহ নিজে শান্তির জায়গায় মাতার ছায়া বুনকা জুড়ে খো আমিন। ও যুবক ভাইয়ান তোমার তানো ফকে টোলা খালি নি কিতারে ভাইয়াই এ আল্লাহ হিগে যদি খালি ফোন করি খরে আমি তো বিরিয়ানি খাইতাম, চিকেন বিরিয়ানি খাইতাম, তোমার এগ রোল খাইতাম। ও রাইট ঠান্ডার মাঝে 12টার সময় রেস্টুরেন্টও যাইব 12 হরিয়ানি দিয়াই। হ্যাঁ ইতাত কোনো ফায়দা নেই, আল্লাহর নবীর বাগানও দেও। নাজমুল নি? নারে তাকবীর। জনাব নাজমুল ইসলাম ভাই 1000 টাকা, জনাব নাজমুল ইসলাম ভাই 1000 টাকা। খালি যুবক হল দেখি আর কিন্তু যুবক হল বড় ফুক না হইয়া বুঝছ। আল্লাহ তোমার তান্ডে মেঘ দিয়া বিদা কুয়া হো আমিন। মেঘ দিয়ে বিদি যায়নি ইদারে ভাই হাই মেঘ দিয়া বিদি যায়নি তে আমিন হইলা এখানে আসনি কোনো ভাই আইন 1000 কোটি টাকা দিতায় নাই নি না যুবক হলি ন। হজরতে আলীর মতো সাহসেলা যুবক কেউ নাইনি ভাই, হজরতে ওমরের মতো সাহসেলা কোনো যুবক এখানে নাইনি। বলে কিয়ামতের দিন আল্লাহ আমার ওমরের লোকে জন্নত দেও। যে উমরে মদিনাতুল মুনাওয়ারাত ভূমিকম্প দেওয়ার সময় নিজের লাঠি দিয়েলা মুখর মারিয়া কইল, ও মদিনার মাটি, যার উসিলায় তোরে আল্লাহ সৃষ্টি করলো, যার উসিলায় গোটা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করলো, তারে তোর বুকুর উপরে তুইয়া নড়াচড়া করতে শরম করেন নানি। আমি উমরে লাঠি দি মুখর মারিয়া হইয়া সারা দুনিয়াত ভূমিকম্প দিস, মগর কিয়ামত পর্যন্ত মদিনাত ভূমিকম্প দিস না। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাবে দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় আইজ তাকি 1400 বছর আগে যে মুখর মারিয়া ভূমিকম্প বন্ধ করছিলা, আইজ বলি মদিনার বুকুর উপরে আর ভূমিকম্প দিছে না, কিয়ামত পর্যন্ত দিত না। হৌ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। জনাব আজির উদ্দিন সাহেব 1000 টাকা নাই নিলা কোনো ভাইয়াই ও উমরের লগে জন্য তো যাইতায়। খে আসো কোন যুবক দেখি একবার উবাও না, হিম্মত লইয়া উবাও। একদিনে ভাড়া না 15 দিনে আনি টেকা গুণ। মাদ্রাসার হেড মৌলানা আসইন, মাদ্রাসার সেক্রেটারি আসইন, এরা তো আনিয়া দিয়া যাইও। আসলে এগুলো যুবক হল দেওরে ভাই, যুবকর হালত ইকান থাকে না, মানুষ নরম হয়ে যায়। বহুত যুবক হল অ্যাক্সিডেন্টও মারা যায়, লাশ টুকাইয়া ভাইতে না মানুষে। বহুত যুবক হল যাও না ক্যান্সার হসপিটালও গিয়া দেখো, তোমার লাহান কত সুন্দর নাদুস নুদুস যুবক হল ক্যান্সার হসপিটালও খালি গোড়াগড়ি খতরা, মেডিকেল কলেজও গোড়াগড়ি খতরা, হসপিটালও গোড়াগড়ি খতরা। আল্লাহ আমরা সুস্থতা রাখছে, সিহতে আফিয়ত দিছে। আল্লাহু আকবার। আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হো আলহামদুলিল্লাহ লাগে আল্লাহরে দেও। আল্লাহ রাজি খুশি করে আসনি কোনো যুবক হল 1000 কোটি টাকা দিতে দিতে না রে মেনিপুরের যুবক ভাইয়াই। এ আল্লাহ, আল্লাহ তোমার দান্ডে হেদায়ত দেখো। হো আমিন, হো না আমিন, ইকানো আমিন হইতে না নানি খালি দেমতে কইমু আল্লাহ তারা সুন্দর টকটকা খালি মাল দই আমার তো তালিন দিও, চিল্লাই কইবা আমি ইনো কইবা ইনো বালা কথা কইলাম আল্লাহ তারা হেদায়ত দেখুয়া। মাশাআল্লাহ। নাম কিদা? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব ফখরুল ইসলাম ভাই 5000 টাকা, জনাব ফখরুল ইসলাম ভাই 5000 টাকা। আর হে আসো ভাই ইলা যুবক হল নাইনি, ইনো সারা যুবক বেখামাই আনি, তোমার তার নিজস্ব কোনো ইনকাম নাইনি ভাই।
মাতো না এ আল্লাহ আল্লাহ হেফাজত করুক রে ডরাইয়াতে খরা না আমি সোশ্যাল মিডিয়ার সামনে এরা ফটো উঠাইতে না মাঝে কইনা মাটির হইতাই না খুবা ইটা অত কিফটা ইটা তো আমরা জীবনে আটা মজা লইয়াও দিতা না আসনি কোনো ভাই আলী আহমদ খে মাশাআল্লাহ মানু খানো যাও আল্লাহ তো কবুল করছেন বকরে আর মানুষ জেলা সুন্দর আমি দোয়া করি আল্লাহ আল্লাহ মাল দই আমার তুতালি এগু মিলাইয়া দেখবো হওয়া আমি হ্যাঁ না রে তাকবীর ও সাইটের মানুষে কইছেন এরা লড়িতরাও না না রে তাকবীর নাম কিতা কইছলা আলী আহমদ জনাব আলী আহমদ ভাই 1000 টাকা জনাব আলী আহমদ ভাই 1000 টাকা আর কোনো যুবক আসনি রে ভাইয়া ও মালদুই আমার তুতালা ভাইয়া নাই নি খেলো রসাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার নাম কিটা আসলো মাশাআল্লাহ আমার এই হুজুরের মা এখনো আছে বুধবারাই খিদাত মানুষ ঠাইন কত বয়স্ক হয়েছে আল্লাহ আমার হুজুরের মার হায়াতে তৈজিবা দান করুক আল্লাহুম্মা আমিন সিহতে আফিয়ত দি মালামাল করুক আমিন নারে তাকবীর মাওলানা আব্দুস সালাম সাহেব 1000 টাকা আজকের জলসার সভাপতি সাহেব 1000 টাকা আর কেউ নাইনি ভাই আর ইনবাদ কেউ নাইনি আল্লাহ এই চলোর যুবক হলো তো কিফটা আল্লাহ আল্লাহ তারা হুর বাড়ি ওখানে কিফটা বানাইয়া দেখুয়া এই গান খেয়ে আমির হইলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইলে দুঃখ একটা ডাইন সাইডটা কি থুরা বয়সক আইছে বাউ সাইডটা কি আইছে না ও আমার এক রশিদ ভাই বাদে এই সাইডটা মানুষের লড়িছই না এরার মনে হয় খবর গেছই না আর ভবিষ্যতেও যাইতা না তাইতাই না যাইতা না ওলা অবস্থা মনে হয় বোয়া না গেলে তো বলা নানি না এরা মনে হয় ওর তো কি ফল খাইয়া বোয়া ওলা নানি হ্যাঁ বাউ সাইডটা গিলা কোনো মুরব্বী বা জোয়ান নাই নি 1000 কোটি খা দিতে হয় বানাত মাদ্রাসার উবাও না ই এলাকার বনি নগুন আল্লাহ রাবিয়া বছরের মতো বানা কুয়া ই এলাকার বনিন তোরে আল্লাহ তাআলা মরিয়ম বিতে ইমরানুল্লাহ খান বানা কুয়া খো আমিন আরো জোরে করি খো আমিন মা বনিন তো আল্লাহ ওয়ালা হইলে ওখান জিন্দা হইলে মা বনিন তো আল্লাহ ওয়ালা হইবা ফর্দাওয়ালা হইবা ও ভাই ফ্যাক্টরির যদি বালা থাকে না এই ফ্যাক্টরির মাল জীবনে বালা হয় না এটা কি নারী জাতি আমরা মায়ের জাতি এরার গড় থাকি আল্লাহ নবীও হল দিছইন অলিও হল দিছইন সাহাবাও হল দিছইন যুগ শ্রেষ্ঠ ইমাম হল দিছইন আর এরা যদি এখনও দিনদার হয় এরা ফেট তাকিয়া গর্ব তাকিয়া যুগ শ্রেষ্ঠ ইমাম হল আলিম হল মুহাদ্দিসিন মুফাসসিরিন হল দিতে সময় লাগবো নি ভাই কও না সময় লাগবো নি এর লাগি আল্লাহ তাআলা প্রতিটা ক্ষেত্রে নারী জাতির সম্মান করার তৌফিক দেখা হো আমিন আরো দূরে করি হো আমিন ওখানে খেয়াল করিও বানাত মাদ্রাসা যেহেতু বেটিন্দর মাদ্রাসা ও খেয়াল রাখিও ওখানে ফোড়া অন্নি খানি ভাইত্রানি উস্তাদ হলে বেতন ভাইত্রানি ওতালাইনে খেয়াল করিও বাংলাদেশে এটা সিস্টেম নাই যেগুর পয়সা আছে একলা মাদ্রাসা চালার আমি নিজে হয় মাদ্রাসাত গেলাম জিকার করলাম আপনার মাদ্রাসার অবস্থা কিটা এক মাদ্রাসাত গিয়া 46 জনটে আমি সনদ দিলাম ফাউরি দিলাম আমার হাতে জিকার করলাম মাদ্রাসা খেয়ে চালায় বেটায় কইল লন্ডনের এক প্রবাসী বেটায় মাদ্রাসা চালায় দিত 46টা ছাত্ররে আমার হাতে ফাউরি দিলাম আর এক মাদ্রাসা গেলাম বিশ্বনাথ সিলেট বিশ্বনাথী হুজুর দেইন আসলা বহুত মহক্কিক ওলি আসলা যার জিন্দা অবস্থায় ওলাওতির ব্যাপারে মানুষে গফ করছেন এমনকি হাসান আসচাদ্দাব দামাত বারকাতুহু মদনী হিসাবে আমার লোকে শেয়ার করছেন কইয়া মেহমানখানা সিলেটর মদনী হাউসও গফ করছেন আমার লোকে ওখানে গেলাম ও এক ফুয়া তান আমেরিকার তখন আমার আইতে আমেরিকার ডলারে কি দিসলা ফাউন্ডে গুণ দিয়া কইসলা ও গুবাঙ্গাইয়া কিচ্ছু খাইবা ও দুই মাদ্রাসা দোকান বানাত মাদ্রাসা মহিলা টাইটেল মাদ্রাসা আর একটা পুরুষের টাইটেল মাদ্রাসা তিনোখানো জলসা বছরে একবার হয় আমি গেলাম এক মাদ্রাসা আলহামদুলিল্লাহ ইতা হুনার বাদে মানে দিল খুশ হয়ে যায় কিন্তু আমরা বরা খাইলে গোলা ফাটা নি লাগে চিল্লা নি লাগে এর বাদে 1500 বার হয় না এর লাগে আমরা বরাকবলির দিনে মাইর খাইলা আমরা বরাকবলির মাদারিসে মাইর খাইলা মাসাজিদে মাইর খাইলা
মেসা বকলে পাঞ্জাবি বাট্টি কতরা টাইটেল ফাঁস করিয়া কোম্পানির যার পাঞ্জাবি বাট্টি করে দাড়ি বাট্টি করে সেলওয়ার আঠার খেনে আমরার কারণে আমরা দিতে ডরাই টাইটেল ফাঁস করিয়া মেসা বকল কোম্পানির জব কতরা দাড়ি দেওয়া হয় যাতে হাফিজ হয়েছে কোনো জোর দৌড়তুলের স্কুলও প্যারাগন জুনিয়র যার শিলচার কলেজও যার অন্য ইউনিভার্সিটির এডমিশন লর 2 দিন গেল ক্লাসও সুন্দর সুন্দর হইয়া 3 দিনের দিন দেখবা তার পাঞ্জাবি বাট্টি হয়ে গেছে সেলোয়ার টাইট হয়ে গেছে গিয়া দাড়িও দেখা আঠি গেছে গিয়া মডার্ন হয়ে যায়। তো আমরা এই অবস্থা যদি হয় তো ভবিষ্যতে মানুষের দিন দিন হাসিল করবার দেখা ভাইব নি ভাই পাতো না দেখা ভাইতো না এলা কি আমরা কিছু তখন লৌদ করি না। আমার সামনে খানাইঘাট মাদ্রাসা হুজুরে চিনবা আপনারাও চিনবা মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি বানাইল মাদ্রাসা ওখানো এক বেঠা এক মানছে আইয়া ও বলা কাগজ এখান দিয়া আমার হাতে আমি দেখলাম চেকও লেখা হুজুর 1 কোটি টাকা ক টাকা ভাই 1 কোটি টাকা ওগুলা দিছে দিয়া ওলা মাইকো কই দিছিল লক্ষ্মীপুরি হুজুর দাম একবার কা তুমি এখনো আসই এক সাইড প্যারালাইসিসে মারা ডাইনা তোখা ই সাইড মারা প্যারালাইসিসে ও অবস্থায় ক্লাস করেন মাদ্রাসা ও তান সামনে কই দিছিল বলে আমিও 1 কোটি টাকা দিলাম মাদ্রাসা আপনারা মসজিদ ওখান বানাইবা আর তার শরীরে বা ওখানে গাড়ি ফেলাই দিলা বলে হরতে হয়েছে হার হার তোর 1 কোটি টাকা দেবার লাগে মসজিদ বানাইতাম আর তুই মাইকো খাওয়া লাগে চিন্তা করছো নি মানুষের একই মানুষের বিশ্বাস আর আমরা 1000 টাকা দিলে মাইক চিল্লাইয়া মাইকও ভাটানি লাগে মোল্লার ফলিঞ্জাও ভাটানি লাগে আল্লাহরে দিতে করে দিয়ে যাইবা না এখন দিতরা না সকালে দিবা আমার মহতরম বাইরা তো দিবা কারণ এক জিনিস খেয়াল করিও বালিশের লগে গভীরতা লাগাইয়া চিন্তা করিও ও বরাকবলির জমিনে যারা ব্যবসায়ী আসলায় একবার চিন্তা করিও গভীরে গিয়া জীবনে সুপারি খারবারও দরা আসলো না এখন সুপারি খারবারও এনকাউন্টার পর্যন্ত আছে জীবনে গরু খারবারও দরা আসলো না এখন গরু খারবারও এনকাউন্টার পর্যন্ত আছে জীবনে লাকড়ি খারবারও দরা আসলো না এখন লাকড়ি খারবারও দলে যাবজ্জীবন পর্যন্ত হয় জীবনে কোনোদিন মুসলমানে বসির খারবার করলে মাইর আসলো না আজ মুসলমানে বসির খারবার করলে দিল তার ভিটা খার মাইর খার এর মতলব কিতা কারণ কিতা আমরা আল্লাহরে আটাই লিছি আল্লাহ আমরা হৃদয়ও আটাই লিছে আমরা আল্লাহরে আটাইয়া দিয়া আল্লাহ আমরা হৃদয়ও আটাইয়া দিয়া লাগে আল্লাহরে দিতে কোনোদিন আটাইবা না আল্লাহ আমরা সাল ফাড়িয়া দেনা নি ভাই কও না তো আমরা আল্লাহরে দিতে সাল ফাড়িয়া দেওয়া লাগতো না আতর মুইটো খান কুড়িয়া দিও ইনশাআল্লাহ দুনিয়া আখেরা তো আল্লাহ আমরা ফায়দা করবা কও আল্লাহুম্মা আমিন ও আর সব 200 টাকা সীমা বেগম নাজিমা বেগম তার আব্বা বেমার খুব বেশি নাজিমা বেগম তার আব্বা বেমার ও 200 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল করুক কোয়া এখন দুইজন বায়ু পাও না আর দুগু তকি লইয়া বা গামছা লইয়া দো সাইঠে আর ফকেটও আতরাও যার যত আছে দিলাও আর আমি হেরে দি দোয়া কইলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا
بالله العلي العظيم لا إله إلا الله 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 محمد رسول الله اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল্লয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর চিন্তা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত নওনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা ইয়া কুলিয়ার আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনাহর কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিয়া আল্লাহ আল্লাহ আমরার গুনাহর কারণে আল্লাহ দুশমনা তো ফালাইয়া বেইজ্জতান করিয়া না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনাহর কারণে আল্লাহ আসমানি জমিনি গজবাত দি ধ্বংস করিয়া না আমরার গুনাহর কারণে বড় বড় বিমানদার দি বিছানা খানো ফলাইয়া আল্লাহ মেডিকেলের বারান্দা খানো ঘুরাঘুরি খরানি লয় না আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মাইয়ার বাবারে আপনি মাফ করিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ ই জমাত অনেক আছে খেরর মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মাইয়ার বাবার কবরে জান্নাতের বাগান বানাও আমরার মাইয়ার বাবা আমরার লাগি কত কষ্ট কত মেহনত জমিন করলারে জান এই আমরার মাইয়ার বাবার কবর তো আইলাম কোন হালত আছেন আপনি ছাড়া কেউ হইতে পারতো নাই আমরার কবরবাসী মাইয়ার বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও যারা জমিন আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আমরার মাইয়ার বাবার বেমার আজারতে শিফা করিয়া দেও আল্লাহ আমরার মাইয়ার বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বানার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ মুদরসারে আপনি কবুল ফরমাও মুদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন আখলারে আপনি কবুল ফরমাও আল্লাহ আমার ভাইয়াইতে তো 7,000 5,000 1,000 2,000 করে সদকা খল দিলা যত মানছে সদকা কইরা তো খল করছেন দে দয়াল তামামর সদকা তো আখলারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও খে কোন উদ্দেশ্য দিছেন আপনি তো বালা জান্ডায় প্রত্যেকের দিলর জাজ মুকাসিবরে আপনি পুরা করিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজারতে শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসন দে দয়াল তামাম বিমারি হল বেমারতে আপনি শিফা করিয়া দাও আল্লাহ আপনার কুদরতর দাওয়াখানার দাওয়াই দিয়া আপনি আমরার প্রত্যেকের বেমার আজারতে শিফা করিয়া দাও আয় মওলাই করিম আয় আল্লাহ ই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ ফরমাও ই মুদরসার প্রতিষ্ঠা লগ্ন থাকি যত মানুষের সহযোগিতা করিয়া আল্লাহ জমিন থাকি চলে গেছেন তাহাদের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ আয় মওলাই করিম আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হিফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের হিফাজত ফরমাও আল্লাহ মসজিদে আকসার হিফাজত ফরমাও तमाम जहानर मसाजिद मदारिस मकातिबर हिफाजत फरमाओ उलामाए किराम अखलर जानवालोर हिफाजत फरमाओ अल्लाह पृथ्वीर समस्त मुसलमान रे करने कुया जबिनो सलार तौफीक दे रे दयाल आने वाला रमजानर मध्य पवित्र रमजानर हक रे इज्जत रे बजाय रखिया अपने আমরার প্রত্যেক রমজানের হক আদায় করার তৌফিক দিও আল্লাহ
আয় মৌলায় করিম ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ভারতবর্ষের জমিনটি আপনি শান্তির জমিন বানাইয়া দেও হিংসা বিদ্বেষে দূর করিয়া জাতিগত ভেদাভেদে দূর করিয়া প্রত্যেকটা জাতিরে শান্তিতে বসবাস করার তৌফিক দেও আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ উনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগাটে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিই আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন তাকি যাইমু কিয়া কোনো শখ নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله বাবা হল আমার সব জায়গা দোয়া কাহকা আমার সব জায়গা দোয়া কাহকা ইনশাল্লাহ শুনি দেওয়া হয়তো